বলো বন্ধুরা, এটা কি? এই দেখো দুটো এই যে বলের মতো রেখেছি, বলো তো কি? এটা হচ্ছে আটা। আটা মাখানো হয়েছে, মাখিয়ে এইভাবে তারপরে জাগে রাখা হয়েছিল, তারপরে বলের মতো করা হয়েছে। এই দুটো বেলা হবে এরপরে। এই দেখো বেলবো এই পাইপটা দিয়ে। আর তোমরা অনেকে বলো যে আমি 8:30 9টায় বাজারে যাই। অনেকেই বলে যে এত সময় এত পরে ঘুম ভাঙলো। এই আটাগুলো সকালে উঠে চালতে হয়, তারপরে এই আটাগুলো মাখাতে হয়, তারপরে বাজারে যেতে হয়, তারপর থেকে আমি কাঁচা মাল নিয়ে আসি, তারপরে আমি এই আটাগুলো বেলে তারপরে কাটিং করি, তারপর ছোট ছোট গুটি করি। আর যেদিন মেশিনে করি সেদিন তো মেশিনে করি, সেদিন আর এইভাবে করি না, গুটি করা লাগে না। তো যাই হোক, চলো, আমি একটা গাছ লাগিয়েছি বাইরে, সেই গাছটা তোমাদের দেখাই। আরও গাছ লাগিয়েছি, সেগুলোও দেখাবো। তোমরা কে কে গাছ ভালোবাসো দেখো। আর পিছনে আমাদের ঘরের এই জানলা দিয়ে দেখা যাচ্ছে আমাদের পিছনে সুন্দর একটা জলাশয়, দিঘি। কুয়াশা কুয়াশা দেখা গেল, দেখলে? তাহলে চলো বাইরে যাই, এবার দেখাবো। আমি একটা গাছ লাগিয়েছি, সেই গাছটা ছোট্ট লাগিয়েছিলাম, 2-3 ইঞ্চি গাছ। দেখো গাছটা এখন কত বড় হয়েছে। এটা হচ্ছে নীলকণ্ঠ ফুল, আর কেউ আবার অপরাজিত বলে, কেউ অন্য নামেও চেনে। আমি এই নামে চিনি, নীলকণ্ঠ ফুল। দেখো কত সুন্দর উঠেছে গাছটা, আমার তো খুবই ভালো লাগে। তোমাদের গাছ, ফুল গাছ টাছ কেমন লাগে, কার কাছে কেমন লাগে একটু কমেন্টে জানাবে। দেখো গাছটা কত সুন্দর হয়েছে, অনেক বড় হয়ে গেছে, আমার কাছে তো ভালো লাগছে এবং ভালো লাগছে, তাই তোমাদের একটু দেখালাম। দেখো আমি এই ধরনের গাছপালা, পশু পাখি ভালোবাসি। আর এই দেখো এই পাশে এই যে গাছগুলো লাগিয়েছিলাম, অযত্নে টাইম পাই না, তাই ওদের মতন ওরা হয়ে আছে। আর এই যে এই পাশে দুটো কদিন আগে বাজার থেকে আমার এক দোকানদার নিল, তাই আমারও দেখে ভালো লাগলো, দুটো গাছ নিয়ে আসলাম। আবার দেখো এই যে গোলাপ ফুল গাছ লাগিয়েছিলাম, এও ওর মতো হয়ে আছে, যত্ন করতে পারি না। এদিকে মানি প্লান্ট গাছ লাগিয়েছিলাম। দেখো আমাদের বাড়িতে ছোট্ট একটা মন্দির, সেই মন্দিরের গায়ে দিয়ে এইভাবে বেয়ে গেছে, এইভাবে বোতলে ঝুলিয়ে দিয়েছিলাম। আবার দেখো এই তুলসী গাছটা কত সুন্দর হয়েছে। তা ঠিক আছে, তোমরা ভালো থেকো সবাই। আর কে কেমন আছো তাও একটু কমেন্টে জানাবে। আর তোমরা কীরকম ভিডিও চাও, সেই ধরনের ভিডিও আমি দেব। তোমরা সবাই যেভাবে পাশে আছো সেইভাবে পাশে থেকো, আর একটু বেশি বেশি করে সহযোগিতা করো। আমি এই আটা নিয়ে বসলাম এখন, তাই সবাই ভালো থেকো, টাটা।